আসসালামু আলাইকুম। আশা করছি সবাই ভালো আছো। আজকের ভিডিওতে আমরা কথা বলবো যারা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ারে ঠিকমতো পড়াশোনা করো নাই এবং এইচএসসি পরীক্ষার আগে আগে বিভিন্ন রিভিশন কোর্স করে এইচএসসি পরীক্ষাটা ভালো মতো দিয়ে দিছো। এখন এইচএসসি পরীক্ষার জন্য কিছুটা টেনশন আছে, কিন্তু তারপর হচ্ছে এডমিশন নিয়ে এখন মেইন প্যারাটা। অ্যাডমিশন কোচিংয়ে যখন ভর্তি হয়েছো তখন দেখা যায় আসমান সমান পড়া। কোচিংয়ের প্রথম দিন ভর্তি হয়েছো সেদিন বিশাল 2 ব্যাগ হাতে ঝুলাই দিছে এবং সেই বই এখন পর্যন্ত তোমার খুলেও দেখা হয় না ঠিক মতো ভাবে। এই অবস্থা থেকে তোমার আজকে হঠাৎ করে মনে হলো আমার ভিডিও দেখে যে, অথবা আমার ভিডিও না দেখে হোক, তোমার মা যে রান্না করতেছেন রান্নাঘরের অবস্থা দেখে, অথবা তোমার বাবার যে কাজ করতেছেন বাবার মুখের উপর বাবার শার্টের ঘামের চিহ্ন দেখে তোমার মনে হয়েছে যে ভাই আজকে হইলেও আমার জীবনে কামব্যাকটা দেওয়া দরকার। কামব্যাকটা দিব কিভাবে? দেখো, কামব্যাক দেওয়ার জন্য ফার্স্ট কথা হচ্ছে আজকেই দিতে হবে, নট কালকে। কালকে হলে আর জীবনে হবে না, আজকে থেকেই পড়াশোনা করতে হবে, এই ভিডিও দেখার পর থেকেই। ওকে, ডান। এখন আমি কিন্তু যাদের পড়াশোনা খুব বেশি ভালো আছে, যারা কোচিংয়ে অলরেডি 80+ পাও বা 75+ পাও, 80+5 মানে 80+ হচ্ছে সেফ মার্ক আর কি। তো 80 যারা আপ পাও তাদের জন্য এই ভিডিও না, তোমরা এই ভিডিও কোয়েট করে চলে যাও, অন্যান্য ভিডিও দেখো বা পড়তে বসো। যারা কোচিংয়ে মার্ক একটু কম পাইতেছো, 100-র মধ্যে পাও 50, তাদের জন্য হচ্ছে আজকের ভিডিওটা, বা 50 বা 60 যারাই বলে 65-70 এরকম মার্ক পাচ্ছ তাদের জন্য আজকের ভিডিওটা থাকবে। তো এই ভিডিও দেখার পরে তোমার কি কি অবস্থা আছে? প্রথম কথা হচ্ছে ভিডিও দেখার আগে এবং পরে যে জিনিসটা থাকার কথা সেটা হচ্ছে ডিপ্রেশন। কোচিংয়ে যখন 100 মার্কের মধ্যে 50 পাই তখন র্যাঙ্ক আসে 12,000। 12,000 যদি কোচিংয়ের পরীক্ষাতেই আসে, এবং কোচিংয়ে কিন্তু সব স্টুডেন্ট পরীক্ষা দেয় না, অনেক স্টুডেন্ট আছে বাসায় বসে পরীক্ষা দেয়, বাসায় টিচার নিয়ে পড়ে। অনেক স্টুডেন্ট, সব স্টুডেন্ট তো আর এক কোচিংয়ে পড়ে না, বিভিন্ন কোচিং মিলে ঝিলে পড়ে। তো সব মিলে তোমার এক কোচিংয়ে যদি 12,000 আসে, যখন আলটিমেটলি মেডিকেল ভর্তি পরীক্ষা দিবা ওখানে মার্ক আসবে ফেল। তো তুমি আসলে ভর্তি পরীক্ষার জন্য কিভাবে প্রিপারেশনটা নিবা বা এই মুহূর্ত থেকে কিভাবে কামব্যাক দিবা? ফার্স্ট অফ অল, তোমার এই যে ডিপ্রেশন, এই মাথার মধ্যে চিন্তা ভাবনা, 100 মার্কের পরীক্ষা আছে 50, 50 মার্কের পরীক্ষা আছে 15, তো তুমি ব্রেনকে অনেক বেশি ডিপ্রেসড করে ফেলছো এবং এই জন্য আসলে তুমি বের হয়ে আসতে পারতেছো না। তোমার ফার্স্ট টার্গেট থাকবে মাইক্রো সাকসেস। মাইক্রো সাকসেস মানে হচ্ছে তোমার এখানে রুটিন এক্সাম থাকবে, রুটিন এক্সাম অনুসারে তুমি এক্সাম দেবা, ঠিক আছে, কিন্তু তোমার এখানে তোমার যে মেরিট লিস্টে তুমি হয়তো 100-র মধ্যে যদি কোনোভাবে 70, 75, 80 তুলতে পারো, তাহলে দেখা যাবে মেরিট লিস্টে তুমি এখানে টপ 10-এর মধ্যে থাকতেছো অথবা টপ 50-এর মধ্যে থাকতেছো। এই জিনিসটা যদি করতে পারো তোমার মনে হবে না আমি তো আসলে অত বেশি খারাপ স্টুডেন্টও না। এই যে ছোটো ছোটো মাইক্রো সাকসেস দিয়ে নিজেকে একটু পুশ আপ করা, এই চেষ্টাটা করতে পারো। এবং তারপরে সেকেন্ড কথা হচ্ছে কম্প্যাক্ট একটা গাইডলাইন। কম্প্যাক্ট গাইডলাইন মানে তোমার এত বড় বড় ক্লাস করার দরকার নেই। বড় বড় ক্লাস কারা করে? যারা অলরেডি অনেক কিছু পারে, তাদের নতুন করে কিছু জানার প্রয়োজন হয়। তুমি তো কিছুই জানো না, তোমার লাগবে হচ্ছে কোনটা দরকার, মেডিকেল ভর্তি পরীক্ষায় কি আসছে এবং কি আসতে পারে। তুমি লাস্ট 2 বছরের ডাটা তোমাকে দিচ্ছি, স্ট্যাটিস্টিক্যালি প্রুভেন যে এটা মেনটেন করে আগাইতে পারলেই তোমার ইনশাআল্লাহ মেডিকেল এবছরও সবকিছু যদি ঠিক থাকে, সবকিছু ঠিক থাকলে তোমার এই বছর চান্স হবে। এখন ভাই প্রশ্ন তো শুনতেছি কঠিন হবে, দাঁড়া, প্রশ্ন কিভাবে শুনতেছে কঠিন হবে এটা নিয়ে পরে বলতেছি। আগে 2 বছরের ডাটাটা দেখো, 2023-24 সেশন আর 24-25 সেশন। এই 23-24-এর ক্ষেত্রে 56টা প্রশ্ন আসছে বিগত বছর আর অনুসরণী মিলে, এবং ইংলিশের ক্ষেত্রে 15টা আসছে মাস্টার থেকে, আর জিকের ক্ষেত্রে 5টা আসছে প্রিভিয়াস ইয়ার থেকে। তার মানে 76টা প্রশ্ন আসছে যাচ্ছে বিগত বছর অনুসরণী মাস্টার পড়ে ফেললে। তাহলে বিগত বছরে সবকিছু যদি পড়া হয়ে যায় তাইলেই তো তোমার সবকিছু শেষ। মেডিকেলে কাটমার্ক ছিল ওই বছর 68, আর বিগত বছর থেকে আসছে 76, মানে বুঝতেছো? এমন না যে বিগত বছর জাস্ট আসছে বলে আসছে, অপশন সহ কমন পড়ছে। তুমি প্রশ্ন যদি না পারো তাইলে কেমনি কি? তাহলে এটা তো পারা উচিত, তাই না? তাহলে 76টা তো তুমি পাওয়া উচিত। এরপর আসো 24-25-এর ক্ষেত্রে। 24-25-এ কি হয়েছে? 75টার মধ্যে 61টা প্রশ্ন আসছে বিগত বছর থেকে, এবং বিগত বছর অনুশীলনী মিলায়, এবং ইংলিশের 15টা আসছে মাস্টার থেকে, জিকের মধ্যে আসছে 3-4টা। তো সব মিলে 80 মার্ক হয়ে যায়। 80-র মধ্যে তোমার কাটমার্কস কত ছিল? 73। তার মানে যদি তুমি শুধুমাত্র বিগত বছরে সবকিছু পারো আর যদি অনুশীলনী সবকিছু পারো, তাও কিন্তু তোমার চান্স হয়ে যায়। তাও কিন্তু মানুষ চান্স পায় না। কেন পায় না? কারণ ওই জিনিসটা ঠিক মতো করে রাখতে পারে না। এখন ভাই এবছর তো শুনতেছি প্রশ্ন কঠিন হবে। দেখো, প্রশ্ন কঠিন হোক আর সহজ হোক, পরীক্ষা দিবে কারা? তোমরাই তো দিবা। বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট কি আহামরি লেভেলের ব্রিলিয়ান্ট? ওই লেভেলের তো না। বাংলাদেশের ম্যাক্সিমাম স্টুডেন্ট, এভারেজ স্টুডেন্ট হচ্ছে ওই টপ 1% ছাড়া, যারা ডিএমসির টপ 220 সিট এমনিতে দখল করে রাখছে। ওরা যদি এখন পড়ে তাহলে মেরিট আগাবে, নয়তো না পড়লে পিছাবে।
কিন্তু ওরা কিন্তু অলরেডি এখানে ফিক্সড। ডিএমসি তো তোমার টার্গেট না, তোমার টার্গেট হচ্ছে মিনিমাম কোনো একটা লেভেলে মেডিকেলে চান্স পাইলেই হলো, আর যদি ভালো হয় তাহলে বিভাগীয় মেডিকেলে যাতে হয়ে যায়। তো এখন তোমার টার্গেট থাকবে যে ভাই আমার প্রশ্ন কঠিন হোক আর সহজ হোক, যেটা সবাই পারে ওইটা পারতে হবে, অ্যান্ড যদি ওইটাই পারো তাইলেই তোমার চান্স হয়ে যায়। দেখো 80টার মধ্যে যদি তুমি 80টা প্রশ্ন পাইরা ফেলো তাইলেই তো তোমার এখানে ভাই গত বছর 82 ছিল সলিমুল্লাহ মেডিকেলের কাটমার্কস। তো সলিমুল্লাহ মেডিকেলে তোমার চলে আসে 80টা, 2-3টা তো আন্দাজে লাগলেও হয়ে যায়। 80টা তোমার জাস্ট শুধুমাত্র বিগত বছর অনুশীলনী পড়লে হয়ে যায়। সেকেন্ড কথা আসো, 23-24 সময় 76টা প্রশ্ন পারলে হয়ে গেছে। 22-23 প্রত্যেক বছর এরকম প্রত্যেক বছরই হয়ে যাচ্ছে অনুশীলনী বিগত বছর এবং এই জিনিসপাতি পড়লে মাস্টারটা, ইংলিশের মাস্টারটা পড়লে। এখন ভাই ওগুলোই কেমনে পড়বো এটা তো আগে বলেন। দেখো তোমার এখন এত লম্বা লম্বা ক্লাস করে লাভ নাই, তোমার কথা হচ্ছে কম্প্যাক্ট ক্লাস করতে হবে। কম্প্যাক্ট ক্লাস মানে কি, আমার কোনটা লাগবে কোনটা লাগবে না বাদ, মানে কোনটা লাগবে না সেটা তো আমি জানি, আমি কিছু করতে পারি না, কোনটা পড়ে যাইতেই হবে এটা বলে দেন আমাকে। এন্ড এটা বলে দেওয়ার জন্য বাংলাদেশে একমাত্র ক্লাস কোথায় পাওয়া যায়, এডজিনিতে পাওয়া যায়। ডিসক্রিপশন এবং কমেন্ট বক্সে ডিটেলস দিয়ে দিব। কুইক রিকিপ ক্লাসগুলো দেখবা এবং কুইক রিকিপ ক্লাস করার পরে অনুশীলনী আর মাস্টার কোয়েশ্চেন ব্যাংক এই দুই জিনিস সলভ করে যাও। কুইক রিকিপ একটা ক্লাস করতে লাগে 15 মিনিট, এই 15 মিনিট পরে মেন বই পড়বা 1 ঘন্টা, আর তারপর হচ্ছে প্রশ্ন সলভ। একদিনে দুইটা অধ্যায় শেষ। তোমার সামনে আছে 75টা অধ্যায় আর জিকে ইংলিশ বাকি। সামনে দিন আছে কয়দিন, 60 দিন। তুমি যদি মিনিমাম 40 দিনে শেষ করতে না পারো সবকিছু, তাহলে তুমি রিভিশন স্ট্র্যাটেজি কেমনে দিবা, মানে মিনিমাম 2-3 বার তো পড়ে রাখতে হবে, তাই না? তুমি যদি 60 দিনে মিলে শেষই করো একবার, তাহলে আর তুমি পরীক্ষা দিবা কেমনে? শেষ 10 দিনে কি একবার রিভিশন দিতে পারবা নাকি? তোমার এখানে 40 দিনে শেষ করতে হবে। 40 দিনে কেমনে শেষ করতে পারবা? এমনি শেষ করতে পারবা। উইক রিক্যাপে ক্লাস দেখবা এবং আলটিমেটলি তোমার একটা ভালো রেজাল্ট আসা সম্ভব যদি তুমি জাস্ট এই জিনিসটা ফলো করো। দেন আসো জিকে। ভাই জিকে কেমনে কি করবো? জিকে তো আপনি বললেন ইংলিশ মাস্টার, কিন্তু ইংলিশ মাস্টার আমি পড়বো কেমনে? এটার বইয়ের পেজ হচ্ছে 1200 পৃষ্ঠা না 1400 পৃষ্ঠা। যেমন প্রথম কথা হচ্ছে 1200-1400 পৃষ্ঠা তো মানে ভরতে বলি নাই। এখানে কি প্রত্যেক টপিক থেকে প্রশ্ন আসে? না। তো অ্যানালজি থেকে আজ পর্যন্ত প্রশ্ন আসছে? না, বাদ। লিটারেচার থেকে প্রশ্ন আসছে? না, বাদ। ফরেন পেজ থেকে প্রশ্ন আসছে? ওই জীবনে 1-2টা 10 বছর একটা আসে, ওটা বাদ। তারপর হচ্ছে এখানে আরো বিভিন্ন টপিক আছে, লিটারেচার, তারপর হচ্ছে আননোন ইউজ, বিভিন্ন মানে মিসড ওয়ার্ডস ইত্যাদি বিভিন্ন কিছু জিনিস থাকে, ওগুলো জীবনে প্রশ্ন আসছে? না। তোমার কি কি লাগবে আর কি কি লাগবে না প্রথম কথা হচ্ছে এটা জানতে হবে। মানে এত বড় বই এটা লেখছে তোমার চাকরি পরীক্ষার জন্য, তোমার তো আর এটা দরকার নাই। তোমার যেটা লাগবে প্রথম কথা হচ্ছে ইম্পর্টেন্ট টপিক সিলেকশন। সেকেন্ড কথা হচ্ছে ভাই মাস্টারি কেন পড়বো, ছোটখাটো বই পড়লে কি হয়? প্রথম কথা হচ্ছে ছোটখাটো বই থেকেও কমন পড়ে, কিন্তু মাস্টার বই থেকে অপশন সহ কমন পড়ে। তুমি তো আর এমন ব্রেন নিয়ে জন্মাও নাই, বা এমন ব্রেন তুমি আসলে তৈরি করো নাই। জন্মায় সবাই সেম ব্রেন নিয়ে, কিন্তু তুমি আসলে ইউজ করো নাই আর কি, সোজা কথা হচ্ছে এটা। তো তুমি তার ওই পরিমাণ যদি তোমার থাকতো যে আমি নিজে নিজে পড়বো, নিজে নিজে একটা আননোন একটা কোয়েশ্চেন দিল, যে কোয়েশ্চেন আমি জীবনে দেখি নাই, সেই কোয়েশ্চেন আমি সলভ করতে পারবো পরীক্ষার হলে, তুমি যদি ওইটাই হইতে তাহলে তার তোমার সমস্যা ছিল না। কিন্তু তুমি এটা না দেখেই তো তুমি এখানে আসতেছো। তুমি যদি মাস্টার পড়ো তাহলে তোমার লাভটা কি হবে ভাই? তুমি জাস্ট কোয়েশ্চেন দেখবা, আনসার দেখবা এবং মুখস্থ করতে বললে। প্রথম কথা হচ্ছে কোয়েশ্চেন আনসার তোমার একটা পরিচিত থাকবে। পরিচিত কোয়েশ্চেন তুমি আনসার করাটা সহজ নাকি অপরিচিত কোয়েশ্চেন আনসার করা সহজ? অবশ্যই পরিচিত কোয়েশ্চেন আনসার করা সহজ। এখন এটা সলভ করবো কেমনে? আমার তো সলভ করাই দিতে হবে। সলভ করার জন্য তোমার কাছে একমাত্র মাস্টার বইকে সলভ করাই দেয় কে? আমি করাই দেই, এরজিনি করাই দেয়, এবং মাত্র 5 ক্লাসে। 5 ক্লাস করতে কতক্ষণ টাইম লাগবে? 15 ঘন্টা ক্লাস টাইম লাগবে। এই 15 ঘন্টায় তুমি সবকিছু করে ফেলতে পারবে। ক্লাসগুলো কিন্তু লাইভে অলরেডি দুইটা হয়ে গেছে। সো তুমি অবশ্যই যত দ্রুত সম্ভব তত দ্রুত ক্লাসগুলো এনরোল করে ফেলো। তোমার এখানে মাস্টার বই থেকে অন্তত তুমি যদি ভোকাবুলারি বাদও দাও, 15টার মধ্যে ভোকাবুলারি হয়তো আসবে 4টা, ওই 4টা বাদ বাকি তো আছে 11টা। ওই 11টা যদি পারো তাও কি কম নাকি? 11 যদি এখান থেকে পায়ে যাও, 11 ওখান থেকে পায়ে গেলাম, মাস্টার কোয়েশ্চেন ব্যাংক থেকে যদি আমি 50টাও পাই তাও কত কত হয়? 61। সাথে আছে আমার জিকে কোয়েশ্চেন ব্যাংক থেকে আসে আরো 5টা, পাইলাম 66 পাইলে বাকি 34টা যদি আন্দাজিও দাগাও, কানার ভাই অন্ধ পারে এখানে 34টার মধ্যে 10টা কারেক্ট করে আসতে। বাদ দাও 34টার মধ্যে 10টাও লাগবে না, 7-8টাও যদি কমন ফালে আসতে পারো ওখান থেকে, মানে কিছু তুমি পড়বা। কুইক রিকিপ ক্লাস তো আর নিতে করতেছো না, কুইক রিকিপ ক্লাস থেকেও তো এখানে তুমি অন্তত 10-15-20 আরো বেশি মার্ক কমন পাবা। আমি যা বলবো তার ভিতর থেকে সবই থাকবে, 100ই থাকবে, কিন্তু বিষয় হচ্ছে তুমি তো সব মনে রাখতে পারবে না। যাই হোক, সেখান থেকে তুমি হয়তো
আরও 10 বা 15 মার্ক অ্যাড করতে পারবা। যদি নাও পারো 66 মার্ক পাইলেও তো মেডিকেলে মোটামুটি লেভেলের চান্স হয়, বা 66 থেকে যদি কোনোভাবে এটাকে 70-75 নিতে পারো এই লাস্ট মুহূর্তের রিপোর্টটা দিয়ে, তাইলেই তো তুমি মেডিকেলে ভালোভাবে চান্স পাও। তোমার পক্ষে সম্ভব। সম্ভব কি সম্ভব না? অবশ্যই সম্ভব। সো দেরি না করে অবশ্যই এখন থেকে আজকেই এনরোল করবা, আজকেই কুইক রেকর্ডে যাবা, আজকেই একদম জিকে কোর্সটা নিয়ে আজকে থেকে পড়াশোনা শুরু করবা। আজকের জিনিস কালকে থেকে শুরু করলে আর জীবনে পড়া হবে না।